সাল ১৯৭১। নভেম্বর থেকেই বাংলাদেশের বিভিন্ন স্থানে ঢুকতে থাকা পাকিস্তানি সেনাবাহিনীর সদস্যরা বুঝে গিয়েছিলেন বড় কিছু ঘটতে যাচ্ছে ডিসেম্বরে। এ বিষয়ে ইসলামাবাদকে অবহিত করেছিলেন তারা। পাকিস্তানি বাহিনী তাদের মরিয়া তৎপরতায় ভারতের পশ্চিম সীমান্তবর্তী বন্দরগুলোতে আক্রমণ চালানো এবং পূর্ব পাঞ্জাব, জম্মু ও কাশ্মীরে স্থল আক্রমণ চালানোর আগে ২ ডিসেম্বর পাক মার্কিন দ্বিপাক্ষীয় চুক্তির প্রথম ধারা অনুযায়ী আক্রান্ত দেশ হিসেবে যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ সামরিক হস্তক্ষেপ চায়। পাকিস্তান চাইছিল মার্কিন যুক্তরাষ্ট্র সপ্তম নৌবহর নিয়ে এগিয়ে আসবে যুদ্ধে তাদের সহযোগিতা করতে, কিন্তু যুক্তরাষ্ট্র তখন পর্যন্ত এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিতে পারছিল না। এদিকে ১৯৭১ সালের এই দিনে মুক্তিবাহিনী ঘোড়াশালে পাকিস্তানি বাহিনীর অবস্থানের ওপর ৪ দিক থেকে আক্রমণ করে এবং সেখান থেকে বেশ কিছু গোলাবারুদ উদ্ধার করে। এদিকে আজিমপুর রেলওয়ে স্টেশন মুক্তিবাহিনীর নিয়ন্ত্রণে এলেও পাকিস্তানি বাহিনী তাদের বিপর্যস্ত অবস্থা কাটিয়ে উঠে মুক্তিবাহিনীর ওপর পাল্টা আক্রমণ করে। এই আক্রমণে মুক্তিবাহিনী পুনরায় তাদের অবস্থান সুদৃঢ় করে ৩ দিক থেকে শত্রুকে আক্রমণ করলে পাকিস্তানি বাহিনী আজিমপুর রেলওয়ে স্টেশন ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়। এদিকে পাকিস্তান পিপলস পার্টি ও পাকিস্তান জামায়াতে ইসলামীর পূর্ব পাকিস্তান শাখার নেতৃবৃন্দ পাকিস্তানের অখণ্ডতা রক্ষার লক্ষ্যে অবিলম্বে পশ্চিম পাকিস্তানের সীমান্ত থেকে ভারত আক্রমণ করার জন্য প্রেসিডেন্ট ইয়াহিয়ার প্রতি আবেদন জানান। এদিকে ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী নয়াদিল্লিতে কংগ্রেস দলের এক কর্মী সভায় ভাষণ দেওয়ার সময় বলেন, পাকিস্তানি সেনাবাহিনী বাংলাদেশ ছেড়ে গেলেই লাখ লাখ বাঙালি স্বদেশে ফিরে গিয়ে শান্তিপূর্ণ জীবনযাপন করতে পারবেন। এই দিনে চট্টগ্রামে মুক্তিবাহিনীর গেরিলারা উত্তরে ফটিকছড়ি ও রাউজান থানা এবং দক্ষিণে আনোয়ারার অধিকাংশ স্থান দখলে আনতে সক্ষম হন। ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি কমান্ডার মোসলে উদ্দিন ভালুকা থেকে একদল রাজাকারকে সঙ্গে নিয়ে কাঠালি গ্রামে লুটপাট এবং অগ্নিসংযোগ করতে এলে মুক্তিবাহিনীর সেকশন কমান্ডার গিয়াসউদ্দিন এবং ৩ নম্বর সেকশন কমান্ডার আব্দুল ওয়াহেদের নেতৃত্বে পরিচালিত আতর্কিত আক্রমণে ৩ জন পাকিস্তানি হানাদার এবং ৭ জন রাজাকার নিহত হয় এবং ৭ জন পাকিস্তানি সৈন্য আহত হয়। পরে পাকিস্তানি সৈন্যরা মৃতদেহগুলো নিয়ে পালিয়ে যায়।